ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয় পুলিশ। দেশের বেশিরভাগ থানায় হামলা করে বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন পুলিশ ফাঁড়ি, এমনকি ৫৬,০০০ বর্গমাইল জুড়ে পুলিশকে পিটিয়ে হত্যার ঘটনারও সাক্ষী হয় দেশ। জীবন বাঁচাতে আত্মগোপনে চলে যায় বহু পুলিশ সদস্য। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলে পুলিশ সদস্যরা কর্মক্ষেত্রে যোগ দিতে থাকেন। তবে এখন পর্যন্ত ১৮৭ জন পুলিশ লাপাত্তা। এ তালিকায় উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য রয়েছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা আর চাকরিতে ফিরতে পারবেন না। পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিআইজি হারুন। ৫ আগস্টের আগে পরে সংগঠিত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় করা মামলায় আসামির তালিকায়ও শীর্ষে তিনি। এসব মামলার মধ্যে ২০১১ সালে যে ঘটনাকে কেন্দ্র করে এই কর্মকর্তা লাইমলাইটে আসেন, সেই তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুককে নির্যাতনের মামলাও আছে। পলাতক পুলিশ কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় সারিতে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার। আলোচিত সমালোচিত এই কর্মকর্তা কর্মস্থলে আর যোগদান করেননি। তিনি লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে সম্প্রতি দেশ ছেড়েছেন বলে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এদিকে চাকরিতে অনুপস্থিত থাকলেও বিতর্কিত তালিকায় কয়েকজন পুলিশ কর্মকর্তাকে সংযুক্ত অথবা পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে রংপুরের অতিরিক্ত পুলিশ কমিশনারের পদ থেকে উত্তম কুমার পালকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, পুলিশ হেডকোয়ার্টার থেকে অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারকে রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, আরএমপির উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেনকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, ডিএমপির যুগ্ম পুলিশ খন্দকার নুরুন নবীকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে এবং ডিএমপির যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে যেভাবে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, তার দায় পুলিশের শীর্ষ কর্মকর্তাদের ওপর পড়েছে। নির্দেশদাতা এসব পুলিশ কর্মকর্তা এখন পর্যন্ত গ্রেপ্তার না হওয়ার কারণে জনমনে ক্ষোভ বিরাজ করছে। গ্রেপ্তার না করে যারা পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, চরম ইমেজ সংকটে থাকা পুলিশ সরকার পতনের প্রায় ১.৫ মাস পরও ঘুরে দাঁড়াতে পারেনি, ফলে দেশ জুড়ে বেড়েছে অপরাধীদের দৌরাত্ম্য। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।